সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লামা জালালউদ্দিন সৈয়দী শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল্লাহর নবীজি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার মসজিদুন নববীর ভিতরে ঈশান নামাজের পরে রবিবারের দিন দিবাগত রাত, আরবিতে রাত আগে আসে দিন পড়ে যায়, তার মানে সোমবারের রাত্রিতে আমার নবীজি বিশ্ব নবীজি ঈশান নামাজের পরে মসজিদুন নববীর ভিতরে আল্লাহর নবীজি বসে আছেন, রেস্ট নিচ্ছেন। এমন সময় এক নয় দুই নয়, ইহুদি খ্রিস্টানদের ৭০ জন পাদ্রী মানে আলেমেরা, ইহুদি খ্রিস্টানদের ৭০ জন আলেম আমার নবীজির সামনে মসজিদুন নববীর ভিতরে ঢুকে যে হাজির হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার দেরি করে নাই, ইহুদি খ্রিস্টানদের যুবকদের, ইহুদি খ্রিস্টানদের নেতাগুলোকে দেখে, আলেমগুলোকে দেখে নবীজি দাঁড়িয়ে যে বলছে, আসসালামু আলাইকুম। আপনারা বলবেন, হুজুর ওরা তো ইহুদি আর খ্রিস্টান, ওদেরকে নবীজি কেন সালাম দিলেন? আমার নবীজি তাদেরকে সালাম দিয়েছেন শুধু নয়, নবীজির ১০০ লাখ সাহাবীরাও দাঁড়িয়ে যে ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিয়েছে। তার মানে আল্লাহ নবী বুঝাতে চেয়েছে যারা ইহুদি খ্রিস্টান হবে তারাও যেন বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য দেখে ব্যাকুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার যখন বসে আছেন, ইহুদি খ্রিস্টানদের ১০ থেকে ১২ জন যুবক, ১০ থেকে ১২ জন আলেমরা, ৭০ জন আলেমরা নবীজির কাছে এসে বলছে, শোনো শোনো, তুমি কি আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহর তিনপোনা মুহাম্মদ নাকি? আল্লাহর নবীজি বলছে, নাম, আমি আখিরি জামানার পয়গম্বর। বলছে, তুমি যে আখিরি জামানার পয়গম্বর, নিজেকে আখিরি জামানার পয়গম্বর দাবি করেছো, তোমার দলিল দিতে হবে, দলিল ছাড়া কোনো কথা চলবে না। কোরআন বলে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ও মাই ডিয়ার ম্যানকাইন্ড, সাবমিট ইওর এভিডেন্স ইফ ইউ ডিমান্ড। তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাও, দলিল দিতে হবে, দলিল ছাড়া কোনো কথা হবে না। ইহুদি খ্রিস্টানদের যুবক, ইহুদি খ্রিস্টানদের আলেমরা ডাক দিয়ে বলছে, শোনো শোনো, তুমি যে মুহাম্মদ শেষ নবী দাবি করো, কোনো দলিল আছে নাকি? বলছে, আমি নিজে বললে হবে না, আমার কাবার মালিক আল্লাহ আজ থেকে কিছু বছর পূর্বে আমার শেষ নবী হওয়ার দলিল দিয়া সূরা বানি ইসরাইলের ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নাম, আমি শেষ নবী। কে প্রশ্ন? যুবকে ও ইহুদির আলেমরা তাড়াতাড়ি করো। বলছে, শোনো শোনো, তুমি নিজেকে শেষ নবী দাবি করলে একটা প্রশ্ন আজকে আমরা ৭০ জন আলেম তোমাকে করব। তুমি যদি আব্দুল্লাহর তিনপোনা মুহাম্মদ শেষ নবী হয়ে থাকো, প্রশ্নের উত্তর যদি অ্যাপ্রোপ্রিয়েট আর যুক্তিসঙ্গত হয়ে যায়, আমরা এখানে ৭০ জন বড় বড় ইহুদি খ্রিস্টানদের আলেমেরা তোমার হাতে তাওবা পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবীজি বড় মায়ার নবী ছিলেন, নবীজি বড় দয়ার নবী ছিলেন। নবীজি মনে মনে ভাবলেন, আমি যদি ওদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, আলেমরা ইসলামের সুচিতল ছায়ায় সাবিত হয়ে যাবে, আর আলেমরা যদি মুসলমান হয় তাহলে তাদের অনুসারীরাও মুসলমান হবে। এখন বলবেন, হুজুর ইহুদি কারা?
মুসা আলাইহিস সালামের উত্তরসূরিকে ইহুদি বলা হয়। বর্তমান একটি জারত রাষ্ট্র যার নাম ইসরাইল। কথা কন না কেন? এই ইসরাইলের নেতা বিনিয়ামিন নেতানিয়াহু আলেমদেরকে শুধু নয়, এই নেতা ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, এদের ইতিহাস জানেন নাকি? 1947 সাল, কি সাল? 1947 সালে এরা ফিলিস্তিনে যাওয়া শুরু করলো। কারণ ওই যে হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, এরা যখন ফিলিস্তিনে যাওয়া শুরু করলো, এক পর্যায়ে তাদের সংখ্যা হয়ে গেল 33%। কিন্তু তারা জমির মালিক মাত্র 6%। কয় শতাংশ? 6%। এক পর্যায়ে ওরা বললো আমাদেরকে একটু রাষ্ট্র বানিয়ে দিতে হবে। আপনাদের জাতিসংঘের, এটা তো জাতিসংঘ নয়, এটা মুসলিম নিধন সংঘ। কথা বলতে হবে ঠিক কেন? গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, গাজাতে মুসলমান মার খায়। এদের কোনো কিছু নয়, শুধুমাত্র আলেম মুসলমানদেরকে হত্যা করা লাগবে, এই চক্রান্ত নিয়ে জাতিসংঘ প্রস্তুত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা বলল শোনো ইহুদি, তোমাদেরকে আমরা এই প্যালেস্টাইন, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, যেটা রসুলের 17 মাসের কাবা ছিল, জোরে বলেন আল্লাহু আকবার, এর মালিক তোমাদেরকে বানাবো। দেখেন এরা কত বড় জারস। তারা ইহুদিদেরকে, যারা উড়ে এসে জুড়ে বসেছে, তাদেরকে জমির মালিক বানাছে 55%। কত? 55%। আর যারা ফিলিস্তিনের আসল জনগণ, তাদেরকে মাত্র দিয়েছে 43 থেকে 44%। বাকি থাকে 1%। এটা তারা প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস সবার জন্য এই অধিকার তারা ঘোষণা করেছে। আমার ভাইরা, তাহলে 1947 সালে আর 1948 সালে এই জাতিসংঘের নেতৃত্বে তারা একটা জারস অবৈধ রাষ্ট্র এই ইসরায়েল তারা গঠন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর নাসারা কাদেরকে বলা হয়? তাম পৃথিবীর বেলজ্জা, বেশরমা, সন্ত্রাসবাদী একটি রাষ্ট্র হচ্ছে যার নাম আমেরিকা। কথা বলতে হবে। এই আমেরিকার অধীনস্থ খ্রিস্টানেরা, যারা হযরত ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি নিজেদেরকে দাবি করে, এরা হচ্ছে নাসারা। এই ইহুদি আর নাসারার কয়জন আলেম গেছে নবীর কাছে? 70 জন। কয়জন? যে বলছে মোহাম্মদ উত্তর দিলেই মুসলমান হব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি আমার ডাক দিয়ে বললেন, মা সুআলুকুম মিনাল ইয়া উলামাই মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। ও ইহুদি নাসারার যুবক ও আলেম ওলামারা, কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন। আমার নবীজি, বিশ্ব নবীজির এই কথা শুনে ওরা দেরি করে নাই, ডাক দিয়ে বলছে আমাদের প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে যখন অবৈধভাবে অনেক কাজ চলতো, সে সময় আল্লাহর একজন পয়গম্বর জমিনে এসেছিলেন, যার নাম হযরত ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে গিয়ে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে যেত। পাখি বানায়া আল্লাহর নাম নিয়ে ফু দিলে মাটির পাখি জীবিত হয়ে উড়ে যেত। অন্ধর দিকে তাকালে অন্ধ সুস্থ হয়ে যেত। এই নবীজি পৃথিবীতে এসেছে বাপ সারা, বাবা সারা তার জন্ম হয়েছে কেমনে? শুধু তাই নয়, জন্মের পরে এই ঈসা আলাইহিস সালাম তিনি মার কোল থেকে কথা বলেছিলেন। কেমনে কথা বলেছেন? শুধু তাই নয়, তিনি আবার নাকি আসবে, আসার পরে তিনি আবার কথা বলবে, কালেমার দাওয়াত দিবে। তিনি কেমনে আসবে? প্রশ্নের উত্তর যদি দিতে পারো ও মুহাম্মদ, যদি প্রশ্ন সঠিক হয়ে যায়, আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীজি কোন মস্তিষ্ক প্রসূত কোন কথা বলতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি মস্তিষ্ক প্রসূত কোন কথা বলতেন না। কাবার মালিক আল্লাহ যা বলাতেন, আমার সোনার নবীজি তাই বলতেন। তাফসীরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বলছে, শোনো শোনো দুনিয়ার মুসলমানেরা শোনো, নবীজি মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না। নবীজি বেকায়দার কোনো প্রশ্নের শিকার হয়ে গেলে আমার নবীজি চোখ দুটো বন্ধ করে দিতেন। নবীজি চোখ দুটো বন্ধ করতে দেরি আছে, ধুলক বুলক সারিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে লাউহে মাহফুজ ভেদ করে আল্লাহর আরশের কোনায় যে মিসকল চলে যেত। আমার নবীজি যখন মিসকল পাঠাতেন আমার আল্লাহ দেরি করতেন না। আল্লাহ নিজে সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান বন্ধু আল্লাহ, আপনি নবীকে ইহুদি খ্রিস্টানদের 70 জন আলেম বেকায়দায় ফেলেছে। আমার আল্লাহ দেরি করে নাই, সঙ্গে সঙ্গে শাদীদুল কুওয়া গেট প্যাসেঞ্জার রুহুল আমিন জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলছে, জিবরিল দেরি করিস না, নবীজিকে 70 জন আলেম ঘেরাও করেছে। দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাজে প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তরে সূরা ইমরানের 1 থেকে 7 নম্বর আয়াত লিখেছিলাম। দেরি করিস না, আমার নবীর কাছে 60টি আয়াত, 1 থেকে 7টা আয়াত নবীজির ওপর এখনই নাজিল করে দে। আল্লাহর নবীজি বিশ্ব নবীজিকে ইহুদি খ্রিস্টানদের যুবকেরা, ইহুদি খ্রিস্টানদের আলেম ওলামা যখন বেকায়দার প্রশ্ন করেছে, আল্লাহ বলছে জিবরিল যা যা, দেরি করিস না, সূরা ইমরানের 1 থেকে 7টা আয়াত নিয়ে যে নাজিল করে দে। বলেন তো জিবরিল কত বড়? কেউ জানেন? জানেন? তাফসিরে বাইজাবির বর্ণনা, মালাইকার অধ্যায়, ভালো আছেন, মালাইকার অধ্যায়, আল্লাহ পাক শাদীদুল কুওয়ার রুহুল আমিন জিবরিলকে 600টি ডানা দিয়েছিল। কয়টি? 600টি। জিবরিল এক ডানা ঝাপটাইলে 7তম জমিনে আসে, আরেক ডানা ঝাপটাইলে 7তম আকাশে উঠে যায়। নবীজি বলছেন, আমি যখন গাড়ে হীরার ভিতরে যখন ধ্যানমগ্ন ছিলাম, গভীর রাত্রে আমাকে একজন ডাকছে, ইয়া মোহাম্মদ। আকাশে তাকিয়ে দেখি একজন সিংহাসনে বসে আছে, যার এতই দৈর্ঘ্য এতই প্রস্থ, আমি নবীজি দেখেছি তার বিশালত্বের কারণে আকাশের এক চুল জায়গা দেখা যাচ্ছিল না। নবীজি বলছে, শোনো, জিবরিল যখন আমার সামনে পাখাটা উঁচু করেছে, আমি নবীজি দেখেছি জিবরিলের পাখার নিচ দিয়া জান্নাতি হীরা ডায়মন্ড সোনাগুলো ঝরঝর করে পড়ছিল। এই জিবরিল 2 বার নবীকে বাস্তব চেহারায় দেখা দিয়েছে। নবীজি যখন জিবরিলকে প্রথম দেখেছে, প্রথম কোনো ভয়ানক জিনিস দেখার সাথে সাথে মানুষ অজ্ঞান হয়ে যায় কিনা? নবীজি অজ্ঞান হয়ে গিয়েছিল। নবীজির কাছে জিবরিল সারা জীবনে 13 বছর জীবনে নবীজির কাছে 24,000 বার এসেছে। নবীজি বারবার বলেছে, জিবরিল একটু তোমার আসল চেহারাটা আবার দেখাও। তখন তো ভয়ে দেখেছি, এখন তো বন্ধু হয়েছো, বন্ধুত্বতে দেখবো। সুবহানাল্লাহ। জিবরিল বলছে, না না না, আল্লাহ অনুমতি দিক। মেরাজের রাত্রে যখন 7ম আকাশের কাছে গেলেন, নবীজি বলছে, ও জিবরিল একটু ওপরে আমি যাব। জিবরিল বলছে, আমি আর যেতে পারবো না। বলছে, ওপরে না নূর, তুমিও তো নূর। বলছে, আমি ওপরে গেলে গলে যাব, আমার পারমিশন নাই, কিন্তু একমাত্র আপনি মুহাম্মদের পারমিশন, আল্লাহর আরশের আপনি উঠে যান। আল্লাহু আকবার। ওই দিন নবীজি পিছনে দেখে জিবরিল, নবীজি পিছনে তাকায়, জিবরিল আকাশ থেকে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার আসল চেহারা। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, বিশ্ব নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কত পাথর আছে আমি গুনতে পারি, কত আকাশে তারা আছে। বিজ্ঞানীরা বলছে, পৃথিবীর মানুষেরা যদি আকাশের তারা অবিরাম গোনা শুরু করে, আকাশের তারা গুনতে তাদের সময় লাগবে মাত্র 200 কোটি বছর।
এত তারা জিবরিল বলছে আমি গুনতে পারি, পৃথিবীতে কয় ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি। তবে নবীজি আপনার ওপর কোনো উম্মত দরুদ পড়া শুরু করলে এত নেকি লেখা হয় আমি জিবরিল গুনে শেষ করতে পারি না। আল্লাহ নবীজি হযরত জিবরিলকে বলছে তোর মুখে আমি কোনোদিনও হাসি দেখি নাই, কপালে শুধু ভাঁজ দেখেছি। ও জিবরিল কেন হাসিস না বলতো? জিবরিল চোখের পানিগুলো ছেড়ে দিয়া নবীকে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিলের মুখ থেকে ওই দিন থেকে হাসি উড়ে গেছে যেদিন আমি আমার চোখে দেখেছি আল্লাহ মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছে। এই জিবরিলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন জিবরিল, নবীজির কাছে ৭০ জন আলেমরা গেছে বেকায়দার প্রশ্ন করার জন্য। আমি ৫০,০০০ বছর পূর্বে দুনিয়া সৃষ্টির আমি বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া লাউহে মাহফুজে ৩ নম্বর সূরা সূরা ইমরানের ১ থেকে ৬০ নম্বর আয়াত লিখেছিলাম। এই মুহূর্তে আমার নবীর কাছে ১ থেকে ৬০ নম্বর আয়াত সব নাজিল করে দে। তাফসিরুল কোরআন লিল আতফাল এই কিতাবে এসেছে যখন জিবরিল ৬০,০০০ আয়াত নিয়ে নামছিল সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন কিফ ইয়া জিবরাইল, থেমে যা, তুই আজকে এমন একটি জিনিস নিয়ে যাচ্ছিস পৃথিবীর মানুষের কিয়ামত হবে কিভাবে, ঈসা আলাইহিস সালাম আসবে কিভাবে, সব তথ্য আমি আল্লাহ বাদ দিয়ে দিয়েছি। শয়তান এবং তার দল বলে ৬০টি আয়াত ছিনতাই করার জন্য তোর পিছনে লেগেছে। এক একটা আয়াতের জন্য ১০০০, ৬০টি আয়াত আমি নাজিল করার জন্য পাহারা হিসাবে তোর সঙ্গে ৬০,০০০ ফেরেশতা দিয়ে দিলাম। ৬০,০০০ ফেরেশতারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিল। এমন সময় ৬০টি আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবীর কাছে হযরত জিবরিল নবীর কাছে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি চোখ দুটো খুলে দেন, চোখের নিচ দিয়ে গড়গড় করে পানি বন্ধ করে দেন। আপনার সামনে ইহুদি খ্রিস্টানদের ৭০ জন আলেম এসে দাঁড়িয়েছে, প্রশ্ন করেছে ঈসা আলাইহিস সালাম মার কোলে কেমনে কথা বলল, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া কেমনে আসলো, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে কেমনে এসে কথা বলবে, এই প্রশ্ন আপনাকে করেছে। ইয়া রাসূলুল্লাহ চোখ খুলে দেন। আল্লাহ সূরা ইমরানের ৬০টি আয়াত নাজিল করে আপনার কাছে সব তথ্য ফাঁস করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি চোখ খুলে বলে ইয়া জিবরাইল সবসময় তো নিজে আসো, আজকে এত ফেরেশতা কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ যত আয়াত কোরআনের ৬,৬৬৬ আয়াত এনেছি তার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল তথ্য এই ৬০টি আয়াত। আল্লাহ এক একটা আয়াতের বডিগার্ড হিসেবে ১০০০, ৬০ আয়াতের জন্য ৬০,০০০ ফেরেশতা দিয়েছে। তাফসীর কাকে বলে দেখেন। আপনারা কি আছেন? আছেন? নবীজি বললেন ৬০টা আয়াত যখন নবীজি তেলাওয়াত করতে যাচ্ছে আল্লাহ ডাইরেক্ট ইলহাম করলেন ইয়া রাসূলুল্লাহ, জিবরিলের সাথে আর কথা বলবো না, ডাইরেক্ট আপনাকে বলছি ইয়া রাসূলুল্লাহ ৬০ আয়াত পড়া লাগবে না, আপনি ৬০ আয়াতের ভিতর মুলাক্কাস একটি আয়াত ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করে দেন। সব তথ্য আল্লাহর ভিতরে ফাঁস করে দিয়েছে। আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে নবীজি তাউস তাসনিয়া পড়ে নিলেন। আমার নবীজি বললেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। মার কোলে হযরতে ঈসা আলাইহিস সালাম মারিয়ামের কোলে যখন এসেছিলেন, ঈসা আল্লাহর একজন পুত্র পবিত্র পয়গাম্বার ছিলেন। পৃথিবীতে ৬ জন সন্তান মার কোলে কথা বলেছে। কয়জন? ৬ জন সন্তান মার কোলে কথা বলেছে। তার
তার ভিতরে একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ইউকাল্লিমু, আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন, ইউকাল্লিমু এটা মাদির সিগা, এটার ভিতরে আল্লাহ পাক হাল এবং ইস্তিকবাল মাদির সিগাতে বর্তমান এবং ভবিষ্যতে পাওয়া যায়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স পাওয়া যায়। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ইউকাল্লিমু মানে কথা বলা। মার কোলে তিনি কথা বলেছিলেন, আবার কিয়ামতের পূর্বে এসে তিনি আবার কথা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলার মধ্যে দুটো তফাৎ আছে। আমি যদি বলি ভাই আপনার সাথে অনেকদিন পর দেখা, একটু না ওয়াজের পর কথা বলবো, মানে ওনার খোঁজ খবর আমি নিব, কথা কন না কেন? আর আরেকটা কথা বলা হচ্ছে 10,000 টাকা নিয়ে আপনি চলে গেছেন, 2 বছরে দেখা দেন না, যখন দেখা পেয়েছে কয়ে ধর ধর ধর, ধরার পরে বলতেছে টাকা দে। পাশে ছিল কাউন্সিলর, বলতেছে কি হয়েছে তোদের? বলতেছে টাকা নিয়ে, টাকা দেয় না। কাউন্সিলর বলতেছে শোন, সামনে সপ্তাহে দিয়ে দিবি। ও বলতেছে কাউন্সিলর আপনার সম্মানে 1 সপ্তাহ সময় দিলাম, যদি না দেয় ওর সাথে আমার কথা আছে। এই কথা মানে কি? এই কথা মানে কি? মানে দেখা হলে উত্তম মাধ্যম হবে, কথা বলেন ঠিক না? ঈসা আলাইহিস সালাম মার কোলে এসে পৃথিবীর ইহুদি নাস্তাক, ইহুদি আর খ্রিস্টানদেরকে তিনি বলেছিলেন, আমি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বাবা ছাড়া এসেছি। শুধু আমি একা নই, আমাদের আদি পিতা আদি মাতা হযরত আদম এবং হাওয়া ও মা বাবা ছাড়া এসেছে। আমি এসেছি বাবা ছাড়া, এটা হচ্ছে আমার ঘোষণা। আমি নাবিয়্যা ওয়া রাসূলা, আমি আল্লাহর নবী এবং রাসূল। আর ইউকাল্লিমু, তিনি এসে আবার কথা বলবেন, মানে तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান নেতানিয়াহুর উত্তরসূরিরা, ভারতের মোদি দাদা বাবুরা যারা ক্ষমতায় বসে মুসলমানদেরকে মারে, এদের সাথে তরবারির আকারে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? আজকে কাশ্মীরে হিন্দুস্তানে মুসলমানদের মসজিদ গুড়ে দেওয়া হয়। বলেন তো মসজিদ কার ঘর? ওরা বারবার একটা স্লোগান উঠেছে যে মসজিদের নিচে মন্দির আছে, এজন্য মসজিদ তারা গুড়িয়ে দেয়। আমরা বলি তোমরা তো কোনোদিন বলো না যে আমাদের বাড়ির নিচেও মন্দির আছে, কথা কন না কেন? মন্দির উঠানোর জন্য নিজের বাড়িও তো গুড়াও দাও না। আল্লাহ বলছে ইউকাল্লিমুনান নাসা বিল মাহদি, কিয়ামতের আগে ইমাম মাহদির নেতৃত্বে ঈসা আলাইহিস সালাম এসে तमाम পৃথিবীর পরাশক্তিকে পদদলিত করে দিয়া একমাত্র ইসলাম আর আল কোরআনের পতাকা উত্তোলন করবে, কথা বলেন ঠিক কিনা? ও ঠাকুরগাঁর তাওহীদি জনতা, আপনাদের কাছে বলতে চাই, সেই ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে तमाम পৃথিবীতে কালেমার পতাকা উড়ানোর জন্য কারা কারা আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় না। একজনও স্লোগান দিতে পারলেন না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। তাফসীর বলা হয় প্যাঁচ লাগে গেলে প্যাঁচ খুলতে হয়। কথা কন, কথা কন, কথা কন। এখানে প্রশ্ন আছে 2টি, জোরে বলেন কয়টি? আরো জোরে। মার্কা কি রে? 2টি মার্কা হয়। হ্যাঁ, বুঝতে যদি ব্যাগতিক হয় অবস্থা কিন্তু খুব খারাপ হয়। এক জামাই শাশুড়ির বাড়িতে পিঠার দাওয়াতে গিয়েছে। শাশুড়ি বলছে আমার একটাই মেয়ে, কষ্ট যেন দিস না বাবা। জামাই আবেগে আপ্লুত হয়ে যে শাশুড়ির মাথা নাড়ছে আর বলছে মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। ওর বুঝতে কি হয়েছে ভাই? ওই ভুল করা যাবে? আপনি এখানে আসেন, আসেন, আপনি সম্মানীয় সভাপতি, আপনার এখানে আসতে হবে। আসেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল পরিপূর্ণ, আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই ঈসা আলাইহিস সালাম কিভাবে আসবে? প্রশ্ন যেন কয়টি? 1 নাম্বার 1, মারিয়াম আলাইহিস সালামের কোলে এসে তিনি কেমনে কথা বলেছে। নাম্বার 2, তিনি কেমনে এসে আবার কথা বলবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মারিয়াম আলাইহিস সালামের কোলে এসে তিনি কেমনে কথা বলেছেন, আল্লাহ এই 7টি আয়াতের ভিতরে সব ফাঁস করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমি 1 নাম্বার প্রশ্নের উত্তর দিব কোরআন দিয়া, 2 নাম্বার উত্তর দিব হাদিস দিয়া। হাদিস দিয়া দিতে দেরি, জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীর কিন্তু শুরুই হয় নাই, কেবল ঢুকতেছি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছে, শোনো শোনো, তোমরা কেন ভেঙে পড়ছো? শোনো শোনো, তামাম পৃথিবীতে ইহুদিরা মুসলমানদেরকে মারে, মুসলমানের মন্দির ভেঙে দেওয়া হয়। তোমরা ভেঙে পড়ো না, তোমরা কখনো চিন্তিত হয় না। আমি আল্লাহর ওয়াদা একটা আছে, জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমানদেরকে সাহস দেওয়ার জন্য কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, সূরার নাম সূরা মুজাদালা। এই সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক তামাম পৃথিবীর মুসলমানদেরকে বলছে, শোনো, তোমরা যদি ঈসা আলাইহিস সালামের সঙ্গী হতে চাও, তোমরা যদি ঈসার উত্তরসূরি হতে চাও, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, আল্লাহ ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি আমরা যেন হতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে সাহস দিয়ে বলছে, শোনো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্তই চিরধার্য, আমার সিদ্ধান্ত লা কালিমাতিল লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সিদ্ধান্তর ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, শোনো কি আল্লাহ বলছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ বলছে, আমি কাতাবাক লিখে দিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, পৃথিবীতে আমি এবং আমার রাসূলেরা, তাফসীর ইবনে কাসির বলছে, শুধু নবী নয়, নবীর উত্তরসূরি ঈমানদারদেরকে আল্লাহ বলছে, তোমরা ভেঙে পড়ো না। তামাম পৃথিবীতে বিনিয়ামিন নেতানিয়াহু আর ভারতের মোদি দাদারা যত মুসলমানদেরকে মারুক না কেন, আমি আল্লাহ বলছি, আমি এবং আমার রাসূলগণ এবং মুমিনেরাই পৃথিবীতে বিজয় লাভ করবে। তার মানে টুডে অ্যান্ড টুমরো তামাম পৃথিবীর ক্ষমতার একমাত্র অধিপতি হবে মুসলমান। আল্লাহ বলছে, শোনো শোনো, তোমরা যদি বলো, হুজুর এত বানোয়াট কথা কেমনে বলছেন? আমরা তো মুসলমান সংখ্যায় অনেক কম, মাত্র 200 কোটি, আমরা ক্ষমতায় কেমনে যাব? আল্লাহ 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ক্ষমতা পাবি কেমনে? শোন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ বলছে, কালেমা তোরা পড়েছিস, ওদের অস্ত্র থাকতে পারে মনে করছিস, অস্ত্রের সামনে কিছুই করতে পারবো না। আল্লাহ বলছে, অস্ত্র বানাবে ওরা, ব্যবহার করবে মুসলমানেরা। আরো আস্তে কর। পুরো ঢাকা ব্লক করেছিল সেনাবাহিনী দিয়া, মারবে বাঙালিকে। কতক্ষণ চতুর্দিকে আবু সাইদ মরে, মুগ্ধ মরে, আরো সকালবেলা মুরগির রোস্ট তৈরি করে। কথা কন না কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামের উপর যা নির্যাতিত হয়েছে, অবর্ণনীয় নির্যাতন ওরা করেছে। কথা বলতে হবে। আল্লাহ বলছে, ক্ষমতা দিয়ে কক্ষিগত করে থাকতে পারবি না। নিজের লোক ওয়াকারুজ্জামান এসে বলছে, যেতে হবে মামু বাড়ি। যখন বিমানে উঠেছে, 1 নয় 2 নয়, 1.5 ঘন্টা আকাশে উড়েছে, কোথাও নামতে পারে নাই। এই যে 13 বছর আগে প্যারেড ময়দানে কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, মামু বাড়ি দিল্লি যে পড়বি, বোম্বাইয়েও পড়ে নাই, দিল্লিতেই পড়েছে। খেলা কার? আরো জোরে। আল্লাহ বলছে, ও
সৌদি আরবের বাদশারা চতুর্দিকে মুসলমানেরা মরে, ছোট ছোট বাচ্চারা মরে, টুকরো টুকরো হয়ে যায়। তোমরা গান নিয়ে ব্যস্ত হয়েছ, যত আলখেল্লা পড়ে থাকো না কেন, ওই বিনিয়ামিন নেতানিয়াহু ডুববে, ওর সাথে তোমরাও ডুবে মরবে। কথাকার আল্লাহ বলছে সাহস হারাস না, আল্লাহ বলছে সিদ্ধান্ত আমারই, তোরাই দুনিয়াতে ক্ষমতায় যাবি। কথাকার আসেন আসেন, এবার দেখেন আল্লাহ আরেকটা আমাদেরকে সান্ত্বনা বাণী দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরার নাম সূরা মুমিনুন। সূরা মুমিনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ বলছি রাসূল এবং মুমিনদের উপর আমি সাহায্য করব। বলছেন আল্লাহ কিসের সাহায্য করবে? পুরো ফিলিস্তিন মরে শেষ। কথা কন, কথা কন। আল্লাহর খেলাল তো দেখেননি, আল্লাহ যখন খেলা শুরু করবে ঈসা আলাইহিস সালামকে দিয়া, ওরা বাপ বলার সুযোগ পাবে না। ওই খেলা আজকে পুরোটা দেখাবো, দেখবেন না? দেখবেন না? খালি একটু ভিতরে যেতে দেন, আসেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ এবার কি বলছে শোনেন। আল্লাহ সাহায্য করার ওয়াদা দিলেন, এরপরে যদি কেউ ভাঙ্গে পড়ে আল্লাহ বলছে শোনো, ভেঙ্গে পড়ো না, আমি আল্লাহর ওয়াদা। 8 নম্বর সূরা, সূরা আনফাল আয়াত নম্বর 64, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। অমুমিন, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নই? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে আমি কি যথেষ্ট নই? ফিলিস্তিনের মুসলমান মরো, আমি আল্লাহ কিন্তু যথেষ্ট। একটা ছোট্ট বাচ্চা ফেসবুকে দেখে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। ওকে বলছে তোমার বাবা মা কই? করছে মা বাবাকে আমার সামনে বোমা দিয়ে মেরে ফেলেছে। বলছে আমার একটা হাত নাই, দেখেন হাত ঝুলতেছে। তোমার শেষ ইচ্ছা কি বলো? মার সাথে কি দেখা করতে চাও? বলছে আমার শেষ ইচ্ছা হচ্ছে আল্লাহ যেন আমার একটা পা অন্তত অক্ষত রাখে, আমি এর একটা পা দিয়ে একটা পাথর নিক্ষেপ করব ইসরায়েলদের দিকে। কি মন তাদের? আর আমরা জান্নাত যাব। হাসিবান নাস, ঈমান এনেছি এ কথা বললে হবে না। আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পরীক্ষা না করে ঈমান দিবে না। ওয়াজ হয়, ওয়াজে আমরা আসতে পারি না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ এবার আমাদেরকে কেমনে সাহস দিচ্ছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের একজন জাতির পিতা ছিলেন যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ কর্তৃক আয়োজিত অগ্নিকুণ্ড যখন খনন করা হলো, তাফসীর বলছে এই অগ্নিকুণ্ডর যদি 70 মাইল উপর থেকে কোনো পাখি উড়ে যেত, পাখি সঙ্গে সঙ্গে ঝাঁঝরা হয়ে পুড়ে যেত। এই জায়গায় হযরতে ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিবেন, ফেলে দিবেন। এমন সময় হযরতে জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি একবার অর্ডার দেন, আমাকে আল্লাহ 600 ডানা দিয়েছে, এই 600 ডানা মাটির নিচে আমি ঢুকে দিব। আমি তাদের অগ্নিকুণ্ড এবং সমস্ত লোকদেরকে নিয়ে যে, আমি নমরুদের লোকগুলোকে নিয়ে যে আমি ওই সমুদ্রের ভিতরে ফেলে দিব। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, তুমি যে এই কথা বলছো এটা কি আমার আল্লাহর সিদ্ধান্ত নাকি? বলছে না না না, আপনার বন্ধু আল্লাহ কোনো সিদ্ধান্ত দেয় নাই। আপনার উপরে এই নির্মম নির্যাতন দেখে আল্লাহর সমস্ত ফেরেশতারা কাঁদছে, আমি সহ্য করতে না পেরে আপনার কাছে সেটা বললাম। হযরত ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম ডাক দিয়ে বললেও শোনো শোনো, আমার আল্লাহ আমার এত নির্যাতন দেখে যদি কিছু না বলে, আল্লাহ যদি আমি অগ্নিকুণ্ডতে পড়া দেখে খুশি হয়, আমি আল্লাহর খলিল হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডর ভিতরে পড়ে যেও খুশি থাকবো, তাও আল্লাহর কোনো সিদ্ধান্তের বাইরে কাজ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল যখন এই কথা
কথা বললেন। হযরত ইব্রাহিম কি কথা বলেছিলেন, আল্লাহর কাছে ওই কথা এতই পছন্দ হয়েছে, কোরআনের আয়াত হিসাবে আল্লাহ কোট করে দিয়েছে। 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 3 নম্বর সূরা ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ হযরত ইব্রাহিমের মুখের কথা পছন্দ করে তিনি বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম বলেছিলেন, আমার জন্য আমার কাবার মালিক আল্লাহ যথেষ্ট। যখন ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ কোনো ফেরেশতার সাহায্য নেয় নাই, আল্লাহ ডাইরেক্ট আগুনকে লক্ষ্য করে বললেন, আগুন কি? আগুন শোন শোন। 21 নম্বর সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন তোর স্বভাবকে আজকে চেঞ্জ কর। আমার ইব্রাহিমকে পোড়া তো দূরের কথা, তার একটা পশমেও আঘাত করতে পারবি না। বরফ হোস না, এয়ার কন্ডিশন হয়ে যা, যে ঠান্ডাতে ইব্রাহিম শান্তি পাবে। মনে করছেন ফিলিস্তিনে মুসলমান মরছে, চোখের নজরে দেখতে পাচ্ছেন মরছে না, মরতে দেরি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে দেরি হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে জিজ্ঞেস করলো তার উত্তরসূরিরা, আপনার পৃথিবীতে শ্রেষ্ঠ সময় কোনগুলো? তিনি বলছেন, নমরুদ কর্তৃক আয়োজিত অগ্নিকুণ্ড আমার সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল। এখান থেকে শিক্ষা দিলাম, শিক্ষা ছাড়া আমি কথা বলি না। আল্লাহ বলছে, ও মুসলিম, তোমরা এমন জাতি, এমন জাতির পিতার তোমরা সন্তান যাদেরকে আগুনও পোড়াতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে তথাগতিত ভারতদের দাদা বাবুদের এবং ইসরায়েলের নেতানিয়াহুকে বলছি, তোমরা মুসলমানদেরকে রাইফেল দিয়া ধ্বংস করে করে মনে করছো মুসলমানের এক সময় পরাজিত হবে, কিন্তু তোমরা মনে রাখো এরা খাব্বাবের উত্তরসূরি, এরা আব্দুল্লাহ বিন উবাইর উত্তর, এরা বিশ্বনবীর উত্তরসূরি। এরা কোনোদিন কোনো বোমার সামনে পরাজিত হবে না। এদেরকে যত বোমা মারবা এদের ঈমান আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, শোনো, আগুন তোমাদের পুড়তে পারে নাই, এখন পানি কি তোমাদের ডুবাতে পেরেছে কিনা দেখবা না? আল্লাহু আকবার বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম তাকে যখন ওই বনি ইসরাইলের লোকগুলোকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের কাছে চলে গেলেন, পিছনে ফেরাউনের উত্তরসূরিরা ডাক দিয়ে বলছে, মুসা পিছনে গেলেও মৃত্যু, সামনে আসলেও মৃত্যু। মুসার উত্তরসূরি বনি ইসরাইলের লোকজন বড় স্বার্থপর মানুষ ছিলেন। মুসাকে বলছে, তোমার কথা শুনে আজকে এখানে এসেছি, যদি মরে যাই দায়ী তোমারকে নিতে হবে। মুসা নবী ওই সময় একটা কথা বলেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বলছে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদি। ও আমার বনি ইসরাইল কওমের লোকেরা, ভেঙ্গে পড়ো না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা, হাতের লাঠি দিয়ে পানিতে একটা আঘাত কর। আঘাত করতে দেরি আছে, 12টি রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। 12 রাস্তা দিয়ে মুসা নবী চলে গেলেন। ফেরাউনও নেমেছে, মনে করেছে ওর বাপের রাস্তা, নামতে দেরি, পানিতে সুবায়ে মারতে দেরি হয় নাই কা। আল্লাহ বলছে, শোন, তোদেরকে পানিও মারতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? নবীর সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি? আবু বকর। নাম কি? সিদ্দিক আকবর ইবনে কুহাফা। রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তলে যা আছে সব কিছু বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। নবী বলছেন, পৃথিবীর সব মানুষের আমল নামা এক পাল্লায়, আর আবু বকরের হিজরতের রাতের আমল এক পাল্লায় দিলে হিজরতের রাতের আমলের পাল্লা ভারী হবে। গাড়ে সুরের ভিতর যখন ঢুকলেন, আবু বকর বলছে, রাসূল, ওরা তো ধরা পড়ে যাব ওদের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়ে যাব, ছোট্ট গুহা, তাকালেই তো দেখা যায়। নবীজি সেই দিন সঙ্গে সঙ্গে বলেছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আমাদের সাহায্য দিয়ে বলছে, শোনো, মরিয়ম যখন যৌবনকাল, এই মরিয়ম যখন গোসল করতে গেলেন, সঙ্গে সঙ্গে জিবরিল তার কাছে হাজির। আল্লাহু আকবার বলবেন না? মরিয়ম আলাইহিস সালাম
বলেছো আমি তো বাইতুল মুকাদ্দাসের, আমি তো খাদেমা, আমি তো নাপাক হয়েছি, এজন্য গোসল করতে এসেছি। আমার জীবনে প্রথম মাসিক রোগটা হয়েছে, যখন ভালো হয়ে গিয়েছে আমি গোসল করার জন্য এসেছি। যুবক, আমি আমার ওড়না দিয়া পুরো জায়গা ঘেরাও করে রেখেছি, আসার কোনো সুযোগ নাই। তুমি আমার ইজ্জতকে হরণ করো না, কাবার মালিকের কসম দিয়ে বলছি। হযরত জিবরিল ডাক দিয়ে বললেন, যে মালিকের কসম দিয়েছেন ওই মালিকের অর্ডারে আজকে এখানে এসেছি। বলছে কেন এসেছেন? বলছে আল্লাহ একটা তার কুদরত দেখাতে চায়, আপনার ওরসে একটা সন্তান দিবে যে তার কোনো বাবাও লাগবে না। এই সন্তান আজকে আপনার পেটের 8 মাস বয়স হবে, আগামীকাল তার প্রসব হবে। হযরত মারিয়াম ভয় খেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরিল তার কাছে যে গোলাপ ফুলের ফু দিয়ে দিলেন। মুফাসসির বলছে গোলাপের ভিতরে ঈসা আলাইহিস সালামের রূহ ছিলেন। ফু দিতে দেরি হযরত মারিয়ামের এই কাপড় ভেদ করে তার রেহেমের পর্দা ভেদ করলেন। মারিয়াম চিৎকার দেওয়াও করে ইস করে উঠলেন। এটা বলতে দেরি মারিয়াম চোখ বন্ধ করে দিয়েছে। ভয় পেলে মেয়েরা চোখ বন্ধ করে, কতক্ষণ চোখ বন্ধ করেছে। চোখ খুলে মারিয়াম নিজের দিকে তাকিয়ে দেখে 8 মাসের পেট হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছে মারিয়াম, আর জিবরিলের মাধ্যমে কথা বলতে চাই না, তুমি একটা পবিত্র মহিলা, তোমার পেটে আমি কাকে দিয়েছি জানো নাকি? আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে দিয়েছি। মারিয়াম আলাইহিস সালামের প্রসব হয়ে গেলেন। ওরা সবাই এসে বলছে এর তো বাবা নাই, বাবা সারা কেমনে হলো? এসে বলে মারিয়াম কেমনে কেমনে, সবাই বলে কেমনে কেমনে, কোরআনের ভাষা কেমনে কেমনে। মারিয়াম তখন তাওরিয়া করলেন, ইসলামে তাওরিয়া জায়েজ আছে। উনি বলছে ইন্নী সাইম, আমি রোজাদার। তখন রোজা থাকলে মুখও বন্ধ করা লাগতো। আল্লাহু আকবার বলবেন না? বলছে উত্তর নিতে চাইলে সন্তানকে নাও। ওরা বলছে এত ছোট বাচ্চা কেমনে কথা বলবে? সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ তিনি মার কোল থেকে কথা বলেছিলেন। আল্লাহ ওটাই বললেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি, তিনি মার কোল থেকে বলেছিলেন। কই ফাঁসি দেওয়ার পরে আল্লাহ ঈসার চেহারা উঠে নিয়েছে যুবকের মুখ থেকে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ঈসা কথা বলেছিল, এইবার ঈসা কেমনে কথা বলবে শোনো শোনো। তাম পৃথিবীতে মুসলমানের ওপর নির্যাতন শুরু হবে, তাম পৃথিবীতে মুসলমানদেরকে মারতে থাকবে। 4 দোকানদার থেকে অবৈধ সরকার, যার নাম মোদি। কতক্ষণ এই মোদি মুসলমানদেরকে মারতে থাকবেন, মুসলমানদেরকে হত্যা করতে থাকবে। মোদির একজন ভারতের একজন সাংবাদিক আছে, রিপাবলিক নামে একটা চ্যানেল আছে। এই চ্যানেলের একজন সাংবাদিক নামে সাংঘাতিক, ও বলছে চট্টগ্রাম এবং ফেনীর ভিতরে ডিভাইডেড করে দিব। চট্টগ্রাম কি তোর বাপের নাকি? জোরে বলেন আর বাপের। আমার ভাইরা, এই মুদিরা যখন মুসলমানদেরকে মারবে, যখন 12 বছর ধরে সিরিয়া মার খেতে থাকবে, নবীজি বলছে শোনো 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 শোনো, হাদিসটা শোনো। কি হাদিস? ইন্নাল ফিতনাতা মিন কিবালিল মাশরিকি, রাওয়াহুল বুখারী। নবীজি বলছে কাবার পূর্ব পার্শ্ব থেকে ফিতনা শুরু হবে, তার মানে ভারতে ফিতনা শুরু হবে। আমার ভাইরা, ফিতনা হতে হতে মুসলমানদের ভিতরে গৃহ যুদ্ধ লাগতে থাকবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন 2টা দলের লোক যারা হবে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে জান্নাত দিবে। কয় দল? আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবী বললেন শোনো আমার উম্মতেরা, কত গুনাহ তোমাদের আছে। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম কথা বলার আগে একটা যুদ্ধ হবে। ইসাবাতু মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। কিয়ামতের পূর্বে 2 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তর ওয়াদা দিয়েছে। এক নাম্বার ইসাবাতু তাকজুলহিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজি বললেন কিয়ামতের পূর্বে গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে, মুসলমানদের আর হিন্দুর ভিতরে যুদ্ধ হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই যুদ্ধ চলছে 32 হিজরি, 44 হিজরি
402 হিজরি 92 হিজরিতে মুসলমানেরা বিজয় লাভ করেছিল। কিন্তু এই যুদ্ধতে যারা যাবে, যে যুবকেরা এই যুদ্ধে যাবে, নবীজি বলছে তরোয়ারের আঘাত খেতে দেরি, জান্নাত যেতে তাদের দেরি হবে না। শুধু তাই নয়, নবীজি বলছে শোনো শোনো, ঈসা যে কথা বলবে, এই কথা বলার আগে এই গাজওয়াতুল হিন্দ থেকে যে মুসলমানেরা বাড়িতে আসবে, এ যত গুনাহ করে থাকুক না কেন, এ গাজী হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর যদি তার ঈমান থাকে, তাকে জান্নাত দিবে। মুসলমান বলেন তো এই গাজওয়াতুল হিন্দে যেতে চান কিনা? চান কিনা? কারা কারা চান? আল্লাহকে একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বাস করেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ভারত বাংলাদেশের সাথে পারবে না। বলবেন হুজুর কেমনে পারবে না? অঙ্কটা কোরআন দিয়ে দেখে দিই, দেখবেন আপনার অঙ্ক। বাংলাদেশের জনগণ কয় কোটি? 21 কোটি। কয় কোটি? ওরা হচ্ছে 130 কোটি। 100 কোটি হিন্দু, 30 কোটি মুসলমান। আল্লাহ বলছে শোনো, ইয়াকুম মিনকুম 20, একজন যুবক, একটা মুসলমান, তোমরা যদি 20 জন যারা দাও, 200 জনের সাথে তোমরা পারবে। 1000 দাঁড়িয়ে গেলে, 100 দাঁড়িয়ে গেলে 1 লাখ, 1000-এর সাথে পারবে। আল্লাহু আকবার বলবেন না? সূরা আম্বিয়ার আল্লাহ 96 নম্বর আয়াতে এগুলো বলছে। আল্লাহ বলছে শোনো, তোমরা একজন 10 জনের সমতুল্য। বাংলাদেশে 14 কোটি মুসলমান, মানে 420 কোটি, ঠিক কিনা বলেন? আর ওখানে 30 কোটি, ওদের যদি বাদ দিই বলবে না বাদ না, হিসাব আমাদেরও আছে, ঠিক কিনা বলেন? ওরা 300 কোটি, তাহলে কত হলো? কত হলো? 140 আর 300, 420 কোটি। আর ওরা মাত্র 100 কোটি হিন্দু। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে কোনোদিনও ভারত বাংলাদেশে পারবে না। ওরা বলছে বাংলাদেশে মুসলমানেরা হিন্দুর উপর নির্যাতন করে। না না, এসে দেখে যাও, আমাদের দেশে কোনো হিন্দুর মন্দির আমরা ভাঙ্গি না, বরং মাদ্রাসা ছাত্ররা আমরা মন্দির পাহারা দিই। সম্প্রীতি যদি শিখতে হও, ওই ভারতের মুদির, ওই দালালেরা শুনে রেখে দাও, সম্প্রীতি যদি দেখতে চাও, বাংলাদেশে এসে দেখো। তাম পৃথিবীতে বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? নবীজি বলছে 2 শ্রেণীর মানুষ ডাইরেক্ট জান্নাতে যাবে। 1 নাম্বার গাজওয়াতুল হিন্দের উত্তরসূরি। আল্লাহু আকবার কন। আপনারা কি সেই গাজওয়াতুল হিন্দে যেতে চান? আমার মতো একটা আমল করবেন। আমি নিজেও এই দোয়া করি, আল্লাহকে বলি, আল্লাহ অন্তত গাজওয়াতুল হিন্দের সঙ্গী না করে মৃত্যু দিয়েন না। মারা আগে যেতে পারেন, কিন্তু এই দোয়া কবুল হলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এখন আসেন 2 নাম্বার কে শোনার দরকার আছে না নাই? নবীজি বলছে ইসাবাতু তাকুনু তাখরুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যাদের জ্ঞান আছে তারা বুঝবেন এটা কোন আলোচনা। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবে কথা বলার জন্য, গরম গরম কথা বলার জন্য। তিনি বলবে মুসলিম হয়ে যাও, আসলিম তাসলিম, মুসলমান হও। মুসলমান না হলে তরবারি তার ছাড়বে না। এই ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা হবে, নবীজি বলছে শোনো, মারিয়ামের কন্যা ঈসার সঙ্গী যারা, মারিয়ামের পুত্র ঈসার সঙ্গী যারা কিয়ামতের আগে হবে, আমার নবীজি বলছে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন তো কিয়ামতের পূর্বে এত গলা টানতেছে ভাই। আর মাত্র 10 মিনিট চালাবো, একটু তাফসীর মিল করি, বসেন। 3 ঘন্টার আলোচনা, আমি খালি কাটতেছি প্রত্যেক পয়েন্টে, বুঝতেছেন না? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এই জর্ডানের, সবুজ জর্ডানের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবেন। যে দরজা দিয়ে আসবে, ইহুদিরা ওই দরজা তৈরি করেছে, মনে করেছে এটা দিয়ে দাজ্জাল ঢুকবে, কিন্তু ঢুকবে ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বলেন ঈসা আলাইহিস সালাম যখন আসবে, নবীজি বলছে কিয়ামতের পূর্বে
ফজরের ইমামতি যখন করবেন, যখন ইমাম মাহাদি করবেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছেন আল মাহদিউ মিন্নি আকলাল জাবালি ইয়ামলাউল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা। নবীজি বলছে ইমাম মাহাদি আমার, তার মাহাদি উপাধি হবে, আমার বংশ থেকে বংশ তার হবে, তার নাম হবে আহমদ অথবা মোহাম্মদ, তার কপাল হবে প্রশস্ত, লেখা থাকবে আল মাহদি, নাক হবে লম্বা, রক্ত হবে সাদা, দাড়ি হবে দাড়ির নিচে। এই ইমাম মাহাদি যখন হজের মৌসুমে তিনি যাবে, হজের মৌসুমে হাজার হাজার হাজিদেরকে জবাই করা হবে। বলেন তো হাজিরা এখন হজে যায় কিনা? জবাই করে দেবে, মুসলমানেরা দৌড়াবে, পাথরের উপরে দেখবে একজন মানুষ দাঁড়িয়ে আছে, ইমানদারেরা যারা গায়েবী ভাবে দেখতে পাবে তার মাথায় মাহাদি লেখা, তার হাতে হাত দিয়ে বলবে যে এই কাবাতে রক্তপাত নিষেধ, সেই কাবা আজকে রক্তে লাল হয়ে গিয়েছে। ও ইমাম মাহাদি, আমরা আপনার হাতে বায়াত পড়ছি, কালেমার পতাকা না ওড়ানো পর্যন্ত আমরা পিছু পা হব না। এই ইমাম মাহাদির উপর নির্যাতন শুরু হবে, একের পর এক ইস্তেমরোলার গুলো আসা শুরু হবে। ইমাম মাহাদি ফজরের নামাজ সাদা গম্বুজ মসজিদে যখন পড়ানো শুরু করবে, ইমাম মাহাদির সাহায্যকারী হিসাবে দুইজন ফেরেশতার ডানাতে ভর করে হযরতে ঈসা রূহুল্লাহ ফজরের নামাজের সময় চতুর্থ আকাশ থেকে জমিনে নেমে যাবে। আল্লাহু আকবার। যখন মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, চতুর্থ আকাশ থেকে আসার পরে হযরতে ইমাম মাহদি ডাক দিয়ে বলবেন আপনি তো আল্লাহর নবী। পৃথিবীর সমস্ত নবীরা বলেছিলেন আমরা নবী হতে চাই না, আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে চাই, কারণ আমরা এমন দামি উম্মত কিয়ামতের দিনে নবীদের সাক্ষীদাতা হিসাবে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বানাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার আপনার কাছে যাবে, প্রশ্ন করবে, আল্লাহ আমার আপনার কাছে বলবে চাই নবী নয়। আল্লাহ বলছে কারো দোয়া কবুল করি নাই, একমাত্র মারিয়াম, বাবা ছাড়া সন্তান মারিয়ামের পুত্র ঈসার দোয়া কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন জমিনে আসবে, ঈসা আলাইহিস সালামকে ইমাম মাহদি বলবে নামাজটা আপনি পড়ান, বলবে না না, আপনি ইমাম মাহদি, ইমাম মানে নেতা, আপনি নামাজ পড়াবেন, আমি আল্লাহর পয়গম্বর ঈসা নামাজ পড়ব। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ার পরে আসরের নামাজ যখন হয়ে যাবে, আসরের পরে তিনি সূরা মজলিসে বসবে। কারা কারা মুসলমানদেরকে মেরেছিল হাসিনা, কতক্ষণ কাউয়া কাদের মারে নাই? বলেছিল ফখরুল সাহেব ঠাকুরগা বাড়িতে যাব, আমরা বলছি বাড়ির দরজা খুলে রাখছি, আসেন খাসারে দি কাউয়ার জন্য। কতক্ষণ না কেন লিস্ট করবে তৎকালীন হাসিনা অথবা তার উত্তরসূরি, লিস্ট করবে দাদা বাবু, লিস্ট করবে বেনিয়ামিন নেতানিয়াহু, এক এক করে তালিকা করবে হযরত ঈসা সেদিন কথা বলবে, আল্লাহু আকবার বলবেন না? ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সলিহিন। ঈসা কথা বলার জন্য কথা মুখে নয় তরবারি হবে, কথা বলার জন্য লিস্ট করবে। আল্লাহু আকবার বলবেন না? যখন লিস্ট করতে বসবে এমন সময় আমেরিকায় খবর হবে। আপনারা কি মনে করেন নবীর সময় যে রকম মোমবাতি ছিল না, ঈসা নবীর সময়ও মোমবাতি থাকবে না? ওই আদিকাল, তাই নাকি? ওই সময় আরো আপডেট হবে। এখন ইন্টারনেট থাকলে তখন ইন্টারনেটের বড়টা থাকবে। কথা কন না কেন? সরা পরামর্শ হচ্ছে, চতুর্দিকে সবাই বলবে মুসলমানের নেতা আসছে আকাশ থেকে নাকি, আসে কই? কয় জর্ডানে। আমেরিকা কবে এই পারমাণবিক বোমা ওই দিক পর, আল্লাহু আকবার কোন, পারমাণবিক বোমা উড়ে দিবে জর্ডানে ডাইরেক্ট। ঈসা আলাইহিস সালামের কাছে যে বোমা থেমে যে চুপ করে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো মুসলমানেরা যত যুদ্ধ করেছে তরবারির জোরে না ইমানের জোরে? জোরে বলেন কিসের জোরে? ঈসা আলাইহিস সালামের কাছে বোমা চুপ করে থাকবে।
ঈসা আলাইহিস সালাম বলবে ইমাম মাহাদিকে, বোমা কারা মারে? কয় বেনিয়ামিন নেতানিয়াহু। কারা মারে? কয় দাদা। সাথে কে? কয় সৌদি আরবের বড় বড় নেতারাও আছে। কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওদের। ওরা কি করে এখন? বলতেছে ওরা নাচ গান করে আর বোমা মারতেছে আপনার দিকে। বুঝতেছেন না? আল্লাহ বলবেন ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা আলাইহিস সালাম তখন ইমাম মাহাদিকে বলবে আপনার সৈন্যদেরকে বোমা ঘুরাতে বলেন। আল্লাহু আকবার। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন। বোমা ঘুরাবে, কোনো মেসেজ ঠোকাও লাগবে না, কোনো পিন লাগবে না। ঈসা আলাইহিস সালাম বোমার উপর হাত দিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলবেন না? বোমা পুরো উড়ে যে নেতানিয়াহুর মাথার উপর পড়বে। আল্লাহু আকবার। কোন খেলা কে খেলবে? জোরে বলেন আসলিম তাসলিম। ঈমান আনো, মুসলমান হও, না হলে তরবারি। আল্লাহু আকবার। কোন আজকের পুরো আলোচনার বিষয় হচ্ছে আগামীর পৃথিবী মুসলমানের হাতে। কথা বলতে হবে, ঠিক কিনা? যে যুবকেরা জেনা করে, যে যুবকেরা গান শোনে, যে যুবকেরা ফ্রি ফায়ার খেলে, আপনারা মনে করছেন এরা শেষ না? এরা চোখের পানি ছেড়ে শুধু তাওবা করবে, এদের সব গুনাহ আল্লাহ মাফ করবে। এই যুবকেরা ওই দিন ইমানের ভিতরে বারুদ জ্বলে যাবে। এই এলাকার ঠাকুরগাঁয়ের যুবকেরাও ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এই যুবকেরা যুদ্ধ করে তারা কালেমার পতাকা তামাম পৃথিবীতে উড়াবে। যুবকদেরকে কখনো হেলা করবেন না, কখনো হেলা করবেন না। এদের হাতে আগামী বিশ্বে মুসলমানের পতাকা ঝুলবে। কথা বলতে হবে, ঠিক কিনা? চতুর্দিকে বোমা আর আমাদের যুবকদের 24-এর আন্দোলনে মাত্র একটা করে পাথর। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিজয় দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে। কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। আমি আগে বলছি পুরো কোরআনের তাফসীর আগে শুনবেন, পিছে শুনবেন না, কিছু বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? পুরো কোরআনের তাফসীর এটা ভারী বিষয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটা হুজুর বাংলাদেশে এসেছে ওয়াজ করে, ক্ষুধা লাগছে, বলতেছে একটু খাবার দেন। হুজুর ওয়াজের ভিতরে বলেছিল বাবারা ফেকা কিতাব বলে 40 পৃষ্ঠার তলে বেগুন যারা খায় তারা জাহান্নামে জ্বলে। কোথায় জ্বলে? হুজুর ওয়াজের পরে বলতেছে একটু খাবার দেন। বলতেছে হুজুর ডিম ভাজি আসতেছে, একটু দিরান। বলছে বাবা এত দূর থেকে আসলাম, ডিম ভাজি আর তরকারি নাই? বলছে হুজুর সব আছে, দেশি মুরগি, পদ্মার ইলিশ। কথা বলেন, পদ্মার ইলিশ কেমন লাগে? এবছর আমি পদ্মার পার্শ্বে রাজশাহী মাহফিল করেছি, টানা 2 বছর ওই মঞ্চে। পদ্মার ইলিশ যে কি ওই এলাকায় গেলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলছে হুজুর সব রান্না করেছি, কিন্তু বেগুনকে এত পছন্দ করি সব বেগুন দিয়ে রান্না করেছি। হুজুরের কায়দা না বেকায়দা? জোরে বলেন। বাংলাদেশের হুজুররা কিন্তু বেকায়দায় পড়লে সব কিছু করতে পারে। কেমনে? দেখবেন হুজুরের বিপক্ষে কোনো সভাপতি সেক্রেটারি যদি কথা বলে, এই হুজুররা জানাজা নামাজে চুপ করে থাকে, একটা দোয়া কয় না, বাটাম ফাটা। কথা কন, কথা কন। বাংলাদেশে একজন ছিল সিলেট বাড়ি, বলেছিল হুজুররা কুত্তার বাচ্চা। কিসের বাচ্চা? ও যখন মারা গেল, ও যখন মারা গেল সব হুজুররা বলতেছে কুত্তার জানাজা পড়াবো না। ওর গায়ের হুজুর, আচ্ছা মাইক যা আছে তাই করেন, হাত দিয়েন না, শেষের দিকে হাত দিয়েন না। মরা গরুর সাথে সংসার করতে বলছি, বুঝেন নাই? যাই হোক আমার ভাইরা, লক্ষ্য করেন ওর জানাজা কেউ যখন পড়াবে না, এক পর্যায়ে ওর গায়ের হুজুরও ছুটি নিয়ে চলে গেছে। মুয়াজ্জিন সাহেব জানাজা পড়াইছে, সবাই ফোন দিয়ে বলে তোর শরম নাই? হুজুরদেরকে যাই কুত্তার বাচ্চা করলো, তার জানাজা পড়াইছিস? বলতেছে এমন গোপন কথা আছে যেটা বললে আমার চাকরি থাকবে নাকি? ভাই আমি ওযু করিনি, গোসলও দেইনি। আল্লাহু আকবার বলছে। হুজুরদেরকে বেকায়দায় ফেললে এমন কায়দা করবে পালানোর কোনো জায়গা নাই। কথা বলতে হবে ঠিক কিনা? ওই হুজুরও বলেছিল এই বেগুনের লোভে তো ইলিশ মাছ ছাড়া যায় না। ওই হুজুর বলেছিল বাবারা ফেকা কিতাব আরো বলে 80 পৃষ্ঠার তলে বেগুন মাঝে মধ্যে বেকায়দায় পড়লে বেগুন খাওয়া চলে। বুঝতেছেন তো? তাহলে হুজুরদের পক্ষে আপনারা আছেন? আছেন? আমি যদি আর 5 মিনিট নিয়ে আপনারা কষ্ট পাবেন, একটু ফুল পুরো মঞ্চ একটু আমাকে পরিবেশ দিতে হবে, তাফসীর মিলে যাবে এখন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম
তিনি যখন লিস্ট করবে, করার পরে দাজ্জাল আসবে ঈসা নবীকে হত্যা করার জন্য। ঈসা আলাইহিস সালামকে দাজ্জাল দেখার সাথে সাথে, দাজ্জাল ঈসা নবীকে দেখার সাথে সাথে মোমবাতি যেমন গলে যায়, পুরো দাজ্জাল গলে গলে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ভারতে যাবে, ঈসা আলাইহিস সালাম চলে যাবে ইসরায়েলে, ইহুদিদেরকে হিন্দুদেরকে বলবে আসলিম, মুসলমান হও। যখন হতে চাবে না, ডাইরেক্ট তরবারি দিয়ে কথা বলবে। আল্লাহু আকবার। তরবারি মারবে। তাম পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান। বিজ্ঞানীরা বলছে 2070 সালের ভিতরে তাম পৃথিবীতে একমাত্র ক্ষমতায় যাবে মুসলিম। আমেরিকার একজন বিজ্ঞানী, জাপানের একজন বিজ্ঞানী, নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। নাম কি? জর্জ বার্নার্ড শো। এক উদাহরণ দিয়ে পুরো তাফসীর শেষ। ওনাকে 40 বছর উনি গবেষণা করলেন। সাংবাদিকরা কাছে যে বলছে, বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কারা? খ্রিস্টান তো বিজ্ঞানী বলছে তাম পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ জাতি মুসলমানেরা। বলছে আপনার কি মাথা ঠিক আছে? আপনি খ্রিস্টান হয়ে মুসলমানদেরকে শ্রেষ্ঠ বলেন? বলছে আমার মাথা ঠিক আছে। আমি মুসলমানদেরকে কেন শ্রেষ্ঠ বলি শোনো। পৃথিবীতে আল্লাহর নবীজি, এটা আমার কথা ওনার না, আল্লাহর নবীজি বলেছেন পৃথিবীতে যুগ আসবে 5টি। জোরে বলেন কয়টি? চলতিছে 4 নাম্বার, 5 নাম্বার সামনে, যেটা ইমাম মাহাদির এবং ঈসা আলাইহিস সালামের যুগ। আল্লাহু আকবার বলেন। হিন্দুরা বিশ্বাস করে যুগ আসবে 4টি। এখন 3টের যুগ চলতিছে, তারা মনে করছে যে 3 নাম্বার যুগ চলছে। খ্রিস্টানরা বিশ্বাস করে পৃথিবীতে যুগ আসবে 10টি, 9 নাম্বার চলতেছে। ইহুদিরা বিশ্বাস করে পৃথিবীতে যুগ আসবে 11টি, যার 10 নাম্বার চলছে। আমার ভাইরা, ওই জর্জ বার্নার্ড শো বলছে শোনো, পৃথিবীতে যত যুগই আসুক মুসলমানদের হাতে এমন একটি কিতাব আছে যার কোনো পরিবর্তন হয় না। এই কিতাব মুসলমানদের কাছে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এটা যদি মুসলমান ধরে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি তারা। বলছে আপনার কথা কিন্তু পরের দিন সকালে আমরা সাংবাদিকরা পেপার পত্রিকায় উঠে দিব। বলছে দাও। বলছে তাহলে বলেন পৃথিবীর সবচেয়ে নিম্ন নিকৃষ্ট জাতি কারা? জর্জ বার্নার্ড শো বলছে মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি বলেন? শ্রেষ্ঠ জাতীয় মুসলমান, সবচেয়ে নিকৃষ্ট জাতীয় মুসলমান। বলছে হ্যাঁ, আমি যা বলছি আমার গবেষণা থেকেই বলছি। মুসলমানদের কাছে আসমানি কিতাব আল কোরআনুল কারীম 6666টি আয়াত, কনস্টিটিউশন, দস্তুর, সংবিধান থাকার পরেও এটা তারা রাষ্ট্রীয় ভবনে, সংসদে নেয় না, বরং বাড়িতে কাপড় দিয়ে মুড়ে রাখে। মানুষ মারা গেলে আর রমজান মাসে বের করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতির জন্য তাদের কাছে এমন কিতাব আছে যে কিতাব আগামী পৃথিবীর ভবিষ্যৎ বলে। আর মুসলমান সবচেয়ে নিকৃষ্ট জাতির জন্য এরা গান শুনে, গান মুখস্থ করে, কিন্তু কোরআন শুনতেও চায় না, মুখস্থ করতে চায় না, আমল করা তো দূরের কথা। এই জন্য তাম পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট পরাজিত জাতি হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মারা কি করে? মারা কি করে? আজকে সন্তানকে স্কুলে দিয়েছে। দেখান তো একটা রিপোর্ট আমাকে দেখান, বাংলাদেশে মাদ্রাসায় পড়েছে এমন কোন ছাত্র মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? দেখান। কথা বলেন। রাখে নাই। আপনি সন্তানদের হাতে কোরআন তুলে দেন না। ওই যুগে সন্তানদের হাতে তরবারি তুলে দিত মারা। রসুলের যুগে নিজের সন্তানকে রসুলের কাছে যে বলতে, কিছু নাই, হাদিয়া দিলাম, আপনাকে তরবারি মারার আগে আমার ছোট্ট 6 মাসের শিশুকে বুকের সামনে জড়ে নিবেন, যেন ওর তো পিঠে তরবারি লেগে যায়। আপনি মা নামে ব্যর্থ, আপনার সন্তানকে আজ নামাজি বানাতে পারেন না। আপনার সন্তান আপনার জানাজা পড়বে, কিন্তু জানাজা দোয়া পড়তে পারবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাম পৃথিবীতে যে রাষ্ট্র আসছে, যে ক্ষমতা আসছে, এটা মুসলমানদের ক্ষমতা। রাসূল বলেছেন গাজওয়াতুল হিন্দ অথবা ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি হলেই সে জান্নাতি। আপনি সন্তানদেরকে সেটা বানাতে পেরেছেন? কথা বলেন, কথা বলেন। শুধু বাবা বাবা, সোনা সোনা, কোরআন পড়াতে পারেন না। সন্তান যা চাই তাই আগে দিবেন না। সন্তানকে বলবে আগে কোরআন শিখ, তারপরে সব পাবি।
যে সন্তান নামাজ পড়ে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সব অন্যায় কাজ থেকে বিরত রাখে। যে সন্তান নামাজ পড়ে না, এই সন্তানই বাবা মাকে হত্যা করে। গতকালকে ফেসবুকে আপনারা যারা দেখেছেন, দুটা সন্তান আমি নির্মমভাবে দেখে আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। দুটা সন্তান, মাথায় টুপিও আছে একজনের, সামান্য জায়গার জন্য বাবাকে লাত্তাতে লাত্তাতে খুসাতে খুসাতে নাক মুখ ফেটে মেরে ফেলে দিচ্ছে। কি জন্য? আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন না। কথা বলেন, কথা বলেন। এই মসজিদ পড়ে থাকে, এলাকায় 400 বাড়ি, 200 বাড়ি, 40টা বাড়ি, মসজিদে 10 জন। কথা না বললে উল্টা দিকে চালাবো। কথা বলেন, মসজিদে কেন 10 জন হবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা প্লেয়ার, কাম টু দা সাকসেস বলতে দেরি, মসজিদ ভরে যেতে দেরি হবে না। আপনি এলাকায় বড় নেতা হয়েছেন, বড় বড় বক্তব্য দেন, বড় হুজুর হয়েছেন, সুরালা, বড় বড় বক্তব্য দেন, বড় বাবা মা হয়েছেন, বলেন আমার সন্তান বুয়েটে পড়ে, নামাজই বড় নয়, কিসের সন্তান? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনেছেন? ভাষাবিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি বলছেন, পৃথিবীতে যে কোরআন জানলো না, সে যদি নেতা হয়, সে যদি শিক্ষিত হয়, ডাক্তার হয়, সে হচ্ছে গণ্ডমূর্খ। যে সব জানলো, কোরআন জানলো না, সে মূর্খ। আর একটু বাড়িয়ে বলেছে, সে গণ্ডমূর্খ। ও যুবক, তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও। হযরত আলী বলেছেন, বেশি বন্ধুর দরকার নাই, একজন বন্ধু 1000টা লাইব্রেরির চেয়ে উত্তম। তোমার এমন বন্ধু বানাতে হবে, যে বন্ধু ইসার উত্তরসূরি, যে বন্ধু জান্নাতি হবে। তুমি গাঁজাখোর বন্ধুর সাথে আড্ডা দাও, তুমিও যাবে জাহান্নামে, তুমিও যাবে জাহান্নামে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটা বিষয় আমি আলোকপাত না করে পারছি না। মাঝে মধ্যে ফেসবুক খুলে দেখি 9 বছরের শিশু হত্যা করে জমিনে ফেলে রেখেছে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রীকে হত্যা করেছে, স্ত্রী স্বামীকে হত্যা করেছে, এমনও কি স্বামীর পুরুষ অঙ্গ কেটে নিয়ে চলে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই যে হত্যা, এটা বাংলাদেশে কম হচ্ছে না বেশি হচ্ছে? জোরে বলেন, বলেন তো। একটা কুকুর কি কুকুরকে মারে, মেরে ফেলে দেয়? জোরে বলেন না কেন? একটা শ্রীগাল কি শ্রীগালকে মেরে ফেলে দেয়? কিন্তু মানুষে মানুষকে সামান্য জায়গার জন্য হত্যা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিসের জায়গার জন্য আপনি হত্যা করেন? আপনার মৃত্যুর পরে তো মাত্র 3.5 হাত জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত, শ্রেষ্ঠ জাতি উম্মত হচ্ছে এরা। আবার আল্লাহ আরেক জায়গায় বলেছেন, বালহুমা দল, নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট মানুষ। কারা? যারা মানুষকে হত্যা করে। কথা বলেন, কথা বলেন। 9 বছরের শিশু কি করেছে? আপনি মার ওপর, ভাবির ওপর রাগ করে তাকে হত্যা করে ফেলে দিয়েছে। 5 দিন পর পুলিশ লাশ পায়। কথা বলেন ঠিক কিনা? কতালা নাসা জামিয়া, যে একটা নাফসকে, একটা মানুষকে হত্যা করলো, সে তাম পৃথিবীর সবাইকে হত্যা করলো। যারা আজকে মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীতে যাবে, আমি বলতে চাই, যারা মানুষকে জায়গার জন্য, টাকার জন্য হিংসায় পড়ে যারা খুন করেন, আপনাদের মায়ের গর্ব পচা। আমার সাথে কথা বলছেন না? আপনার মায়ের ভালোবাসা পচা। আপনি বাবা মার মুখে চুনকালি দিয়েছেন। আপনার মা আপনাকে গর্ব রেখে তার গর্ব পচে ফেলেছে। আপনার লজ্জা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কি মানুষে মানুষকে হত্যা করেন, এই মানুষগুলোকে শুধু ইসা দেখবে, দেখার সাথে সাথে লেখা থাকবে কপালে কাফের, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে এদের হত্যা। মনে রাখবেন, আজকে একটা কথা বলে গেলাম, অচিরেই অচিরেই রাসূল 1450 বছরের পর আর ভবিষ্যৎবাণী করে নাই। 1450 বছর পার হয়েছে। আমরা আলেম ওলামারা, রাসূল বলেছেন, কোনো ফিতনা আসার আগে আলেমরা বুঝতে পারে, আর মূর্খরা ফিতনা যাওয়ার পরে বুঝতে পারে। আমরা আলেম ওলামারা বলছি, এগুলো কেন ওয়াজ করলাম, এত ভারী ওয়াজ জানেন? এই জন্যই করলাম, অতি তাড়াতাড়ি গাজওয়াতুল হিন্দ আসছে। কথা বলেন। ভারতকে দাদাবাবুদেরকে খুশি করেন, ওরা শুধু ন্যায়, কিছু দেয় না। কি দেয় জানবেন? 20 গ্রামে ফেলানির লাশ দেয়। এই বছর আমি ফেলানির নিজ গ্রামে মাহফিল করেছি। বলছে, হুজুর আমাদের ফেলানি এত ভালো ছিল, তাকে তারা লাশ বানিয়েছে। কি দেয় জানেন? ভারত থেকে গ্রীষ্মকালে
পানি দেয় না, বৈশাখ মাসে পানি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তিস্তা ব্যারাজে গিয়েছিলাম, তিস্তা ব্যারাজ মাহফিল করে রাত 3টার দিকে। আমি বললাম সেনাবাহিনীর ওখানে যারা রক্ষক, বললাম একটু আমাকে ঘুরতে দেন, গাড়ি নিয়ে ঘুরলাম। আমাকে বলছে হুজুর দেখেন ব্রিজ আমাদের, কিন্তু ব্রিজের রং ভারতের। বুঝতেছেন না? আপনাদের রংপুর ক্যান্টনমেন্টে মাহফিল করেছি, 4.5 ঘন্টা 100-র ওপর সেনাবাহিনীরা বসেছিল। বলছে হুজুর আমাদের প্রত্যেকটি থানাতে একটা করে র বাহিনী বসে থাকতো। আপনারা তো জানেন না, দেশ তো চালাতো ওরা রক্ত নোয়ার জন্য তরবারি প্রস্তুত করছে, আর আমরা পান খেয়ে খেলু সাবায়ে চেয়ার মনে করছি সামনেই জান্নাত। হাসিবান না, এতই সোজা জান্নাত, এতই সোজা জান্নাত যদি হতো নবীজি 27টি যুদ্ধের সেনাপতি হতো না, খানকা খুলে তসবি টিপে থাকতো। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। ওরা আজকে মাইন্ডে, রক্তে, শক্তিতে তারা সেট আপ হয়েছে, আমরা এখনো সেট আপ হতে পারি নাই। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশে একটা সংগঠন আছে, একটা সংগঠন আছে যার নাম হচ্ছে ইসকন। নাম শুনেছেন? আমার বাড়ির পাশে 1 কিলো মাত্র ইসকনের একটা ওদের ওখানে দরবার আছে। এই ইসকনরা ভারতের আরএফ, ভারতের সঙ্গ তারা। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুদের মিশন তারা এই দেশে বাস্তবায়ন করতে চায়। আমি ইসকনদের যারা নেতা দাদা বাবুদেরকে আজকে ঠাকুরগাঁর জমিন থেকে বলছি, আমরা তো ইমাম মাহদীর নেতৃত্ব পেতে চাই, আমরা তো ঈসা আলাইহিস সালামের নেতৃত্ব পেতে চাই। আমরা তো ওই মাদেরকে নিয়ে আজকে আলোচনায় বসেছি যে মা তার সন্তানদেরকে গাজওয়াতুল হিন্দে পাঠাতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোনো উগ্র সংগঠন ইসকনের কোনো অবস্থান থাকতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের আরিফ ভাই কি করেছিলেন? ব্যারিস্টার আরিফকে তারা মেরেছে। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানদেরকে পদে পদে মারার চেষ্টা করছে। ইসকন নামক এই সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? ইমানের দাবি নিয়ে আল্লাহকে দুহাত তুলে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, বলবেন হুজুর আজকে আলোচনা আমি জীবনে প্রথম এখানে করলাম, এর আগে কোথাও করি নাই। বলবেন হুজুর কেন করলেন? আমি প্রত্যন্ত এলাকায় ইসলাম কম ছোঁয়া পাই। কথা বলেন ঠিক কিনা? মানে গ্রাম অঞ্চলে মানুষগুলো একটু সরল সাদা হয়, একটু ইসলাম সম্পর্কে কম জানে। কথা বলেন না কেন? আমি আপনাদের বোঝাতে চাইলাম সামনে কিন্তু আমাদের যে কোনো একটা যুদ্ধ আসতে আসতে পিছুপা হবেন না সামনে হবেন। পিছুপা হলে ডাইরেক্ট জাহান্নাম, গাজওয়াতুল হিন্দ। যে যদি সুস্থ থাকে আর যদি পিছুপা হয় জাহান্নাম। আর যদি সামনে গাজওয়াতুল হিন্দ আসে, মুসলমানের পক্ষে দাঁড়াবেন। এটা শুধু তরবারি না, ফেসবুকের মাধ্যমে লিখবেন, সমাবেশে দাঁড়াবেন, এটাও জিহাদের অংশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম ওই দিন কথা বলেছিল, তাম পৃথিবীতে তরবারির ভাষায় আবার কথা বলবে, সমস্ত জারত রাষ্ট্র কবর রচনা করে দিবে। কথা বলেন, কথা বলেন। এই ভারতের 720 বছর আমরা রাজত্ব করেছি, আমরা করেছি। এই রাম মন্দির ঘুরে যে আবার বাবরি মসজিদ উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরকে মাটির নিচে যারা দাবাতে চেয়েছো, তাম পৃথিবীতে তোমরা 400 কোটি হলেও দাবে যাবে। আল্লাহর ঘর পৃথিবীতে উঠবে, তাম পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে। কথা বলতে হয় ঠিক কিনা? অনেক খেলছো, রক্ত কাশ্মীরে কম নাও নাই, মিয়ানমারে কম নাও নাই, ফিলিস্তিনে কম নাও নাই। বলেন তো, মার যখন গর্ভ ব্যথা উঠে, গর্ভর ব্যথা যখন ওঠে তখন কষ্ট বেশি হয় না? সন্তান হলে মা যখন সন্তানের মুখ দেখে কষ্ট থাকে, এই মার মানে ব্যথা উঠেছে সামনের পতাকা ইসলামের। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উনি বিএনপি করতে পারে, আমি জামাত করতে পারি, উনি আওয়ামী লীগ করতে পারে, উনি চরমনাই করতে পারে, সবার স্ব দল থাকতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন ওহুম ইয়াদুন আলা মান সিয়াহুম, রাওয়াহুল আবু দাউদ। নবীজি বলেছেন একটি হাত যখন কাঙ্ক্ষিত জিনিস অর্জন করার জন্য কোনো লোক বিরোধিতা করে না, তাম পৃথিবীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কে আওয়ামী লীগ,
কে বিএনপি কে জামাত ইসলামকে চরমরায় এক হাতের মতো হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি শুধু এটা বলে নাই, আল্লাহ বলছেন উম্মাতা ওয়াহিদা, তোমরা এক উম্মত, কোনো ডিভাইডেড চলবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আনাকিমুদ্দিন ওয়া লা তাফাররাকু ফিহি। কোন আয়াতে আল্লাহ বিভেদ হওয়ার কথা বলে নাই। যেখানে জোড়া লাগার কথা বলেছে দুই জায়গায় বলেছে বিভেদ হওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাই বিএমপি করে, ওনার ওপর বিপদ আসলে আমি বাঙালি হওয়ার কারণে আমার জীবন দিয়ে ওনাকে রক্ষা করবেন। উনি বিএমপি করে, আমি জামাত করি, সাপোজ ধরেন, আমার ওপর কোনো বিপদ আসলে উনিও ঝাঁপিয়ে পড়বে। এটাই তো বাঙালির পরিচয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও মুসলমান, অনেক ঘুমায়েছে। কবি বলেছে মুসলিম মোরা ঘুমিয়েছি ঘরে, ডাকাত ঢুকেছে ঘরে। ইমান কররে মমিন, ইমান কি অতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা? কথা বলেন। গান বাজনায় আর বিভেদ হবেন না, চেতনায় জাগ্রত হতে হবে। ঘুম ভেঙে আমাদেরকে জেগে উঠতে হবে। যদি এই ঘুমে থাকেন আর যদি আজরাইল এসে যায়, এমন ঘুমে পড়ে যাবেন জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। চেতনাকে জাগ্রত করেন। আপনি এমন মুসলমান, আপনি তো ওই মুসলমান যে হযরত ওমর রাত্রিবেলা নিজে না খেয়ে আগে পাহারা দিয়েছে, কে কে খেয়েছে খবর নিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর রাত্রিবেলা মুখে খাবার নিতে গিয়ে খাবার ফেলে দিয়েছে। বলছে কি হয়েছে? বলছে একজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, ও খেয়েছে নাকি আগে খবর নিয়ে আসবো, তারপর আমি ওমর খাবো। কবি বলেছেন একটাই ওমর এই জামানাই দাও হে মেহেরবান। বলেন একটাই ওমর এই জামানাই দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ। একটাই ওমর এই জামানাই দাও হে মেহেরবান। ফিলিস্তিনের জমিনেতে, ভারতের কাশ্মীরেতে মরছে দুঃখে দুঃখে, কেউ যেন আসনাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও মাবুদ, তাদের দিতে পরিত্রাণ করতে আহ্বান। একটাই ওমর এই জামানাই দাও হে মেহেরবান। বলেন একটাই ওমর এই জামানাই দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ। একটাই ওমর এই জামানাই দাও হে মেহেরবান। প্রিয় ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাইলেন? যে আয়াত ৬০,০০০ ফেরেশতা পাহারা দিয়ে এনেছে, এই আয়াতের তথ্য হচ্ছে তামাম পৃথিবীতে ক্ষমতার আসনে যাবে কারা? আল্লাহ আমাদেরকে বারবার ঘটনা দিয়ে আয়াত দিয়ে বলেছে আমি তো আছি, আলাইসাল্লাহু বিকাফির। খালি ইমানের বলে বরিয়ান হও। ভাইরা একটা মাসাল দিব, মাসাল মানে উদাহরণ, এটা দিয়ে আমার আলোচনা শেষ। আনকাবুত মানে কি? সূরা আছে কোরআনে? হুজুর আনকাবুত মানে কি? আলেম ওলামা যারা কথা বলেন, মাকড়সা। মুফাসসির বলছে মাকড়সার নাম কেন আল্লাহ দিলেন? চিকন কথা বুঝে নেন, এই উদাহরণ বুঝলে বিশ্ব বুঝে নেবেন। মাকড়সা কিন্তু তার জাল আস্তে আস্তে চতুর্দিকে ঘেরাও করে বনে। জাল যখন বোনা হয় যায়, মাকড়সা শিকারটা আস্তে আস্তে ধরে, ধরার পরে শিকারটা আস্তে আস্তে ভক্ষণ করে। কথা বলেন না কেন? তাম পৃথিবীতে মাকড়সার মতো ইহুদিরা চতুর্দিকে তাদের ডিভাইস প্রোডাক্ট দিয়ে মুসলমানদেরকে ঘেরাও করেছে। কি নিবেন? সেখানে ইসরায়েল পণ্য। কি নিবেন? সেখানে চায়না পণ্য, ভারতীয় পণ্য, ইন্টারনেট সব ইসরায়েলদের। কথা বলেন না কেন? চতুর্দিকে তারা মুসলমানকে ঘেরাও করেছে। কেন? মাকড়সা তার শিকার আস্তে আস্তে খায়, এরাও মুসলমানদেরকে ধরে আস্তে আস্তে ওদের ঈমান খেয়ে নেয়। কথা বলেন না কেন? কিন্তু প্রিয় ভাইরা, মাকড়সার জাল যতই চতুর্দিকে মানে বিস্তার হোক, এটা দুর্বল না শক্ত? আল্লাহ নিজে বলেছেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। নিশ্চয় শয়তানের চক্রান্ত অতি দুর্বল। মাকড়সার ডালে যদি একটা ম্যাচের কাঠি দিয়ে টুকা দেন, ছিঁড়বে কি না? জোরে বলেন। তাম পৃথিবীতে ইহুদিরা যতই জাল বানাক,
মুসলমানরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে যদি রাস্তায় নামে, ওদের সব চক্রান্ত চিরে যাবে। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, কোনো হতাশ হওয়া যাবে যাবে, সব চিরে যাবে, সব চক্রান্ত, ওরা দিশা খুঁজে পাবে না। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন। হলোটা কি? আপনারা মনে করছেন আমাদের হাতে অস্ত্র নাই? সব অস্ত্র ওরা বানাবে, টাকা খরচ হবে ওদের, আর ফোটাবে কারা? আরো জোরে মুসলমানেরা ফুটাবে। খেলা তো আল্লাহ খেলবে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ যেন ওই খেলায় আমাদের দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ সেই খেলার অঙ্কও দিছে, ওরা যদি 100 কোটি হয়, তোমরা বাংলাদেশে আর ভারত মিলে তোমরা 420 কোটি। আল্লাহ অঙ্ক দিয়ে দিয়েছে। ভারত কোনোদিন বাংলাদেশের সাথে পারবে? ভারতের দাদা বাবুরা যদি চেষ্টা করে, ও সহ বঙ্গোপসাগর দিয়ে পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই বললেন। শেষ আমি আয়াতটা তিলাওয়াত করি, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সলিহিন। মাহদি ঈসা আলাইহিস সালাম মার কোলে কথা বলেছে, কিয়ামতের পূর্বে কথা বলবে। ওই কথা বলার শ্রোতা আপনারা হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি না আমিন।